নমস্কার বন্ধুরা, আমি মৌ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এসেছিলাম শালকিয়া বাধাঘাট গঙ্গার ঘাটে এসেছিলাম, সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কোথাও অতিরিক্ত ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এসেছিলাম গঙ্গা স্নান করতে। আর জানেনই তো, যারা আমরা ভিডিও বানাই তারা কিছু দেখলেই ভিডিও বানানোর কথাটাই আগে মাথায় আসে। তো আমিও একটু ভিডিও বানিয়ে ফেললাম। ওই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এখন টাইম হবে 5:30, সন্ধ্যা হয়ে গেছে। এখন শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে। এই যে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে হনুমান মন্দির, আর এটা হচ্ছে বাধাঘাট লঞ্চ ঘাট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আরও একটা টিকিট কাউন্টার আছে, তবে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এই যে এইটা বন্ধ হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে বলে। আর গঙ্গা থেকে বেরিয়ে অনেক মন্দির রয়েছে যেগুলো আমরা দর্শন করলাম। মন্দিরগুলো একে একে আপনাদেরকেও দর্শন করাবো, দেখতে থাকুন। এই দেখুন একটা জগন্নাথ মন্দির, আর এখানে ফুল মালা সব কিছুই বিক্রি হচ্ছে। আর এই আরও একটা জগন্নাথ মন্দিরে চলে এলাম, আমরাও দর্শন করছি, আপনারাও দর্শন করে নিন। এটাও হচ্ছে শীতলা মা আছে আর বাবা আছে। আর এটা হচ্ছে তিরপলপট্টি, এখানে তুলোর কারখানাও আছে। আবার যে তিরপলগুলো তৈরি হয় এখানেই তৈরি হয়। এখানে লেপ, তারপর বালিশ, এই সবগুলো তৈরি হয়, জাজিম। আবার এখানে এই তিরপলগুলোও তৈরি হয়। আর এটা হচ্ছে বাধাঘাট পুলিশ স্টেশন। আর আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, তাই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। এটাও একটা মায়ের মন্দির, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও একটা মন্দিরে চলে এলাম, করুণাময়ী কালীমাতা মন্দির এটা। এখানে রয়েছে বড় বাবা আর মা রয়েছে। বড় বাবা মানে তো বুঝতেই পাচ্ছেন, আমি আর বললাম না। তো শনিবার দিন ছিল আর পুজোও হচ্ছিল প্রত্যেক কটা মন্দিরে। আর এখানে শাখার দোকান রয়েছে অনেকগুলো, সেটাও আপনাদেরকে দেখালাম। আমি আর আমার বরমশাই গিয়েছিলাম। আর ভিডিওতে পুরো অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, পরে আমি ভয়েস দিচ্ছি, কারণ প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল তাই। আমি এবার বাধাঘাট মোড়ে চলে এলাম। এখানে এবার একের পর এক স্বর্ণের দোকান, এটা হচ্ছে সোনাপট্টি যাকে বলে, সেটার দিকে আমরা চলে এলাম। আর এই যে এইটাও একটা সোনার দোকান। আর রয়েছে অনেক বস্ত্রালয়, এখানেই মানুষ বিয়ের কেনাকাটা, যাবতীয় অন্নপ্রাশন থেকে সব কিছু কেনাকাটা করতে আসে। এখানে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু পাওয়া যায়। এমনকি বাঘের চোখ, বাঘের জিভ, যা চাইবেন এইখানে এই বাজারে পাওয়া যায়। আর এখানে দেখতেই পাবেন কত রকমের ভ্যারাইটিস দোকান, সব রকমের। আর খুব ভালোও লাগছিল আমার ভিডিওটা তুলতে, আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগছে। আর কিছু বাসনের দোকান দেখে নিন, তার সাথে কিছু জামা কাপড়ের দোকানও আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে নিন। আর বিভিন্ন ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন। আর বলে না এক ছাদের তলায় বিভিন্ন ভ্যারাইটিস, সেই রকমই ব্যাপার এই বাজারে। সব রকম জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে সোনার জিনিস, বাসন, সব কিছু পেয়ে যাবেন। এমনকি ঠাকুর দর্শনও হয়ে যাবে এখানে। এই যে কত চীনামাটির কাপ
প্লেট, কাচের যাবতীয় সেটগুলো, প্লেটগুলো খুব ভালো লাগছিল আমার দাঁড়িয়ে, তাই একটু দেখছিলাম। তবে আমি কিছু কিনিনি, আমি জাস্ট দেখছিলাম আর ভিডিও তুলছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে শালকিয়ায় এলে যদি এই মন্দিরের দর্শন না করা হয় তাহলে শালকিয়া আসাটা বৃথা। এটা হচ্ছে বড় মায়ের থান, আর প্রচুর ভিড় হয়েছিল। আমি তো ভিডিও শ্যুট করতেই পারছিলাম না, বারে বারে চেষ্টা করছিলাম মায়ের মূর্তিটা দেখানোর, তো অনেক অতি কষ্টে জুম করে ওই একটু দেখাতে পারছি। সবাই কিন্তু দর্শন করে নিন, কার কী মনোবাসনা আছে মায়ের কাছে বলে ফেলুন। আবারও চলে এলাম। এবার এটা একটা হচ্ছে মল, শপিং মল। আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই একটু শ্যুট নিয়ে নিলাম। তার সাথে এই যে কত কাপড়, কার কোন কাপড়টা পছন্দ হচ্ছে বন্ধুরা বলে ফেলুন। আর অনেক শীতের কিন্তু পোশাকও উঠে পড়েছে, দেখলাম আমি বিভিন্ন রকমের স্টল, চাদর। এবার আসতে চলেছে হরগঞ্জ বাজার। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বেনে দোকান থেকে আরম্ভ করে ফল সবজি সব কিছুই পাওয়া যায় এখানে। আমি তো ভেতরে ঢুকিনি বাজারে, তাই ভালো করে দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম। আবারও দেখে নিন অনেক জামা কাপড়ের দোকান। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার চলে আসছে ফুচকার স্টল। এখান থেকে যাচ্ছিলাম, আমাকে তো ফুচকাগুলো ভীষণভাবে ডাকছে, তাই আমি একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম আর আপনাদেরও খাইয়ে দিলাম। সাথে থাকুন, মজা করে বললাম। আমার সাথে আপনারাও পুরো বাজারটা ঘুরে দেখে নিলেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। আরও অনেক কিছু দেখার বাকি আছে, দেখতে থাকুন বন্ধুরা। এই যে এটা হচ্ছে সাক্ষীগোপাল বস্ত্রালয়, তার পাশে রয়েছে পাঞ্জাবি মহল, তার পাশে রয়েছে শ্যামসুন্দর, সোনার বাংলা। আমি যে দোকানগুলোর নাম বললাম এগুলো হচ্ছে শালকিয়ার উচ্চমানের দোকান। এগুলোয় খুব ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। এই যে সোনার বাংলা, শ্যামসুন্দর, এটার আরও একটা আদি দোকান আছে শ্যামসুন্দর, ওটাও আপনাদেরকে দেখাবো। হচ্ছে শ্যামসুন্দর সোনার বাংলার প্রবেশ করার রাস্তা। আরও অনেক দোকান দেখে নিন। এবার আসতে চলেছে শ্যামসুন্দর আদি যে দোকানটা বলছিলাম সেটাই এটা অনেক পুরনো দোকান। আর একটু আমি দই বড়া নিয়ে নিলাম ছেলের জন্য, আমরা তো ফুচকা খেলাম, ও বাড়িতে রয়েছে, ওর জন্য তো কিছু নিতে হবে, তাই এখানে পার্সেল করে নিলাম দই বড়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার বাড়ি ফেরার পথে, আর এই যে এটা হচ্ছে শালকিয়া চৌরাস্তা, এখান থেকে গাড়ি ধরে বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসব নতুন একটা জমজমাটি ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।